তাহলে বগাটে আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লইবে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। মুরক্ষ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বলেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করে দিবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস। তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ুচুদা মিনসা, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু, কাকিমার সাথে ঝগড়া করতে হয় না। কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই। ওখানে একটা খিটকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে, যাতে লোকে জানাজানি না হয়। কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু, দেখেন তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়? পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু, আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নরমালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চুদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু, 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, আদার নে তোর টাকা নে। কাকা বাবু, তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্যে ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিচিবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তুই টাকা আদায় করতে পারতিল? হবে তো পাতিল টাকা আদায় করতে? বগাইতে মানুষের মতো কাজ কর, বোকাচোদা। না না, সেই জন্য নয়, অপারেশন করতে আবার বুঝি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে? তুই আমি আছি তো। বেশ বেশ, তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো? সত্যি তোমার কি বুদুন গো? তোমার এত বুদুন বলি তো তোমাকে আমি ভালোবাসি। এই মাগি, বুতুন কিলো কিলা তোরা মিনছে সেটা বুঝো না? বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিন্নি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনা চেন বানিয়ে দিবে টাকা লিয়া। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? লো, ঠিক সময় হলে বানিয়ে দেবো। মাছ কাটা সোনা চেললে ধর। মনে থাকে যেন সোনা চেন আমাকে একটা বানিয়ে দিবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে ভাড়া অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা ফালতু? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা, সেটা বুঝতে পারলাম। এক কাজ কর, তুই বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ আগাবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। শালা ভালো হয় না, শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর মারাকে একা একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণে করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুতে পাও না? হ্যাঁ, তুমি ওর কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করি রাতে। তুই সব সময় দিলি তাই গান মারা যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো কোনে, আবার দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে সুরের বাচ্চা, তুই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার। কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করার থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। বাল, এখন সবাই কইছো এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও
দাদা বউ তুই মারা বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে, তুই বকছিস কেন বড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে দেয় যে বউ মারাইতেছে, ওরকম বউ মারা আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মারা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না ও ফেদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে দিই তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফেদা কুকুর বেটা শোন। ফেদা কুকুর বেটা বলবি না বড়া, গা ভেঙে দেবো বড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লো নিচে দেবো ফেদা কুকুর বেটার। এই ফেদার বাড়িতে থাকবো না রে, এরা যা করছে। মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। বাবা তোমার সামনে জগ জিনতে এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না, তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই করছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে হলে বুঝতে পারছো ঘরটা কত ফিটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার ফাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে, আমাকে ইঁদুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো, অত ঝামেলা আর করতে হবে না তোদেরকে। ইঁদুর মারা বিষ খাবি তুই? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মারা? ইঁদুর মারা বিষ খাবি কেন রে ফেদা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দিয়ে মরগা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশমন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফেদা কুকুর বেটা, তা তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে মারা? তাই বলি কি মারা এত অপমান করবি নাকি মারা? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো, তুই খুব ইচ্ছুতা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না, এখনই কেঁচু খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবে তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর দেখা দেখে এরকম করবে বে, তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকলাই এরকম করবে না। আমি কাবিন করব, আমি কাবিন করব। ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চাকে মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগুচিনি, আমি কাবিন করব। ছি 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 ছি, সব এই ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চা লিখে এরকম হচ্ছে। এরকম করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বল দিচ্ছে। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে তোর মতো ছেলে, বাড়িতে থেকেই বাকি করবি বে শালা। 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলি বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারতে জ্বালা। শালা মর গাবে শালা, বিষ খাগাবে শালা। আবার তাকাচ্ছিস কি বে শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মাংমারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হয়েছে। কেন রে এ লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হয়েছে? এলো এ চাপা গুদি, তোমাকে ভালো করে লাগাইতে দিস, হ্যাঁ, কই বুকে হাত দিয়ে বলতো না। আরে ফেদা কুকুর বেটা শুইরের বাচ্চা, তুই কি বললি আর এই কথা? ফেদা কুকুর বেটা শুইরের বাচ্চা, পুঙ্গার কাপড় তুলি ভরে দিস রে, আর তুই কি বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা সিরা ভেঙে আজকে হবে না। আরে লোক কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে আমার পেটে? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাটকি হুটকি দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে একদিন দুদিন ঠিকঠাক করে দিবি, আমি সব দায়িত্ব নেবো না, কি বলা? তাহলে আরে ফেদা কুকুর বেটা, তোকে কি কইলে তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তু মেরে ভরি দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ওই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা জানোয়ার। হ্যাঁ বড়া, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই। তাহলে আরে ফেদা কুকুর বেটা, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না? দিস, সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভরতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলি তখন গাল দিস, বুকে লাত মেরে ফেল দিস। দিস না, আমি বলিনি তো, ওইভাবে দিস। শুইরে বাচ্চা কাদা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লরির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবি, আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে মরতে বলছিস। দেখো জামাই, আজে বাজে কথা বলো না, এখন আবার রেগে যাবো আমি। তার আগো বড়া রাগো, আমি রাগতে মানা করেছি নাকি? বড়ার বাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবারে, যা বোন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো অপমান ঘরে কাজ করেছিস বে শালা, তুই যাবি কেন লোকের মেয়ের কাছে শালা? হারামি, আমাকে শুনো 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদমারানি ছোড়ারাই বাড়িতে থাক এদা ফেদা, আমি চললাম, এই কাদার বাড়িতে থাকবো না আমি। মাঙেরে আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে টানা হয়ে গেল ফেদা, আমি আর থাকবোই না কাদাই বাড়িতে। বেরোবে শালা বাড়ি থেকে, পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান, এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তোর আমাকে দেখতে পাচ্ছিস না, বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইতে বাচ্চা কুকাজ করলি তো তুই লিখে 3 লাখ টাকা জরিমানা দিতে হলো, সেই হুঁশকি রেখেছিস তুই? মাগিকে ওই বুড়ো বয়স আমি দেখবো, তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি, তা আমার নামও ফটকে লয়। খুঁচি দিতে তুমি রিহাই পেয়ে যাবে নাকি? তোমার টাকা কেটে ছিললে বিটা আদালসন করে দেবো, সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো গো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, খালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিটে করে মারবো কোনবার। মার খাওয়ার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। এবেলা বুঝছো কত ধানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওইরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবে। এই যে টাটকা ভাইপো, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপো, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো।
এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপু, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলছি কেন সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো? না ওসব আমি জানি না। এই ভাইপু রেগে গেছো কেন তুমি? কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তাহলে বাড়া ঘুরে চলে যাও ওখান থেকে। বাড়ার বাল আমার গান মারাইছি, কে মজুমদার কি না মজুমদার আমি কারো জেনে বসে আছি নাকি? খুঁজে দেখো বাড়া। গান মারাইছি আমি, মরছি আমার জ্বালায়, আর মজুমদার মারাই দিয়েছে, মজুমদার ভাতারির বেটা। আর কপালে চুটা ছেলে তো বড়া। যাক গে বড়া, আমাকে খুঁজে বাই করতে হবে, এখন কিছু করার নাই। जयंती मंगल काली भद्र काली कपालिनी दुर्गा समक्षी सहा सुधा नमस्तुते या देवी सर्वभूते या कालिनी। ओम भीम क्लीं चामुंडाय नमो। ऐं भीं क्लीं क्लीं चामुंडाय नमो। ओम भीं क्लीं क्लीं छटपट फटाश। ओम भीम चामुंडाय क्लीं চং বিং চামুন্ডায় ছটাস। সাধু বাবা, ও সাধু বাবা। ওং চামুন্ডায়। কই হে সাধু বাবা? ওং বিং ক্লিং চামুন্ডায় নমো ছটফট ফটাস। ওং বিষ্ণু। ওই সাধু বাবা, বাড়ার হল শুনতে পেয়েছো না নাকি? এ কি করলি হতভাগা মানব সন্তান, আমার 12 বছরকার তপস্যায় জল ঢেলে দিলি। ওং ভিং ক্লিং চামুন্ডায় নমো। মানব সন্তান, এ তুই কি কাজ করলি? আমার 12 বছরকার তপস্যাকে ভেঙে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবি। ভস্ম তো বড় অনেকদিন আগেই হয়ে গেছে, তুমি আর অভিশাপ দিয়ে কি করবে বড়া? কি বললি? নির্বোধ, পাপী, বেহায়া, বেশরম। বড়া তো অভিশাপ করছো কেন? যেই জন্য এলাম সেটা শুনো আগে, তবে তো অভিশাপ করবা। ওং ভীম ক্লিং চামুন্ডায় নমো। আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, চোখে দেখতেছি না। আমি অন্ধ হয়ে গেলাম, চোখে দেখতেছি না। সাধু বাবা আমাকে ঠিক করে দাও। উড়ি চলে গেল, চলে গেল। মানব জাতি, আর কখন আমার ধ্যান ভঙ্গ করবি তুই? না বাবা, আর কোনোদিন ধ্যান ভঙ্গ করবো না। আমার চোখ ঠিক করে দাও বাবা, আমি দেখতেছি না। আমারই চলে গেল বাবা। উড়ি 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 উড়ি। ওং ভীম ক্লিং। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি, আর আমাকে অন্ধ করো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নির্বোধ, পাপী। তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা, খেতে খেতে পালাই। বেরু খান কি ছেলে, শুয়ে বাচ্চা এখান থেকে। আমার ধ্যান ভঙ্গ করতে বিড়ি মারাই দিতে পালাবে এখান থেকে। দিবা না তাহলে? ওম ভীম ক্লিং। বললো বাবা, লো আবার অন্ধ করে দেবে, পালাইলো। পালাচ্ছি তো বাবা, সাধু বাবা পালাচ্ছি, আর করে না বাবা, পালাচ্ছি। ওং ভীম ক্লিং চামুন্ডায় নমো ছটপট ফটাস। উফ, দুনিয়াতে জন্ম নিয়ে কি যন্ত্রণায় পড়েছি ভগবান। ভগবান গো, যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে। একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান। তাই শুনে ভগবান আমার কথা, আমি পাপী, মহা পাপী আমি। বালের এই জীবন মনে ঘুচিয়ে দিলে, ওরা আর রাখবো না। না রেখেও আবার উপায় নাই, মানে এত তাড়াতাড়ি মরে গেলে আর কখনো যে ফিরে তাইবো না। এইসব মাটি ঘাট, রাস্তাঘাট, মানুষজন আর দেখতে পাবো না, মানে মরলে হবে না। এখন এখন বড় আমাকে একটা গভীর চিন্তা করতে হবে, কি করলে কি করা যায়। কি করবো, কি করবো, কি করবো, কি করবো? এই ঠাডা পেয়েছি, দুবাই চলে যাবো মারা হলুদ মরিচ বেচতে। তাইলে এখন আমাকে আমার বন্ধুর কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। বড় ভাই, ও বড় ভাই, কই গো বড় ভাই? এই কি রে বাড়া, কোনো সারা শব্দ নাই। বড় ভাই কি নাই নাকি বাড়িতে? কে কে ওখানে? ভালো আছো বোন? কে, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই কি বোন, চিনতে পারছো না? আমি সেই ছেলেটা, ফটকে আমার নাম। তোমাদের বাড়িতে ইলিশ পাতুরি দিয়ে ভাত খেয়ে গেলাম একবার। ও বুঝতে পেরেছি। এখন কি করতে এসেছো? বড় ভাইকে একবার ডেকে দাও, দরকার আছে। তোমার বড় ভাই নেই তো বাড়িতে? 2 সপ্তাহ হলো দুবাই চলে গেছে ও। না না, মিচ্ছি করে। মিচ্ছি কথা কেন বলবো ভাই? তোমাকে তো আসতে বলেছিল, তোমার জন্য একদিন অপেক্ষা করলে, তুমি তো আসোনি। তাহলে সত্যি করে বোন চলে গেছে দুবাই? হ্যাঁ গো, তোমাকে আমি মিথ্যা কথা বলবো নাকি? ও বেশ, ঠিক আছে। মারা রে, তাহলে কি হবে? বলছি বোন, একটু জল খাওয়াবো আমাকে? ঠিক আছে, বসো ওখানে, আমি আনছি। আরে বড়া, বোন তো বড়া বাড়িতে একাই থাকে রে বড়া, আর ভাই বলছে দুবাই চলে গেছে। উফ, কি যন্ত্রণা। কই ভাই, জলটা নাও। হ্যাঁ হ্যাঁ, কি হলো, নাও ধরো জলটা।
আমার যা জলের পিপাসা লেগেছে, জল খেয়ে আমার পিপাসা মিটবে না, আমাকে পুরো কল খেয়ে নিতে হবে। এটা না খেয়ে নাও, খেতে পারলে আবার এনে দেবো না। ধরো। কি দেখছো ভাই এরকম করে? দেখিনি, খুব ভাবলাম। কি ভাবলে তুমি? সত্যি ভগবান দুনিয়াতে কত রকম মেয়ে সৃষ্টি করেছে।